আমরা এই পর্বে আবার ঠাট নিয়ে আলোচনাই করব। ঠাটে আমরা এর আগে বলেছিলাম প্রথম 6টি ভাগ, সেই 6টি ভাগ এখানে আছে। সেই 6টি ভাগ ডায়াটনিক স্কেলের অন্তর্গত, যা পাশ্চাত্য সঙ্গীত পদ্ধতির মুডের সাথে সম্পূর্ণ গুণগত মিল আছে। এবার প্রশ্ন আসতে পারে, বিলাবল, খামবাজ, আশাবরী, কাফি, ভৈরবী ও কল্যাণ ঠাট কেন ডায়াটনিক স্কেলের অন্তর্গত হবে? ডায়াটনিক স্কেলে তো 3-4 গা এবং মা, সাবডোমিনেন্ট, মিডিয়েন্ট এবং সাবডোমিনেন্ট পাশাপাশি থাকে, 7-8 লিডিং নোট ও অক্টেভ নি সা পাশাপাশি থাকে। কিন্তু বর্ণিত সব ছকের প্রথমটি ছাড়া এই নিয়ম তো মানা হয়নি। তাহলে এরা ডায়াটনিক স্কেল কিভাবে হবে? পাশ্চাত্য সঙ্গীত বিজ্ঞান অনুযায়ী সার্ভ ও ফ্ল্যাট দিয়ে কিভাবে স্কেল নির্ধারণ করা হয়, সেই আমাদের আগের পড়া পার্ট 4 পর্বটি অবশ্যই দেখতে হবে। আমরা আবার একটু দেখে নিই এই ছাড়গুলির সাথে ডায়াটনিক স্কেলের সাথে কিভাবে সম্পূর্ণ মিল আছে। যেমন আমরা যদি সি কে সা ধরি, এই চারটি দেওয়া আছে, সি, তারপর সি সার, ডি, ডি সার, ই, এফ, এফ সার, জি, জি সার, এ সার, বি, সি। এই সারগুলোকেই ফ্ল্যাট আকারে যখন বলা হয় তখন বলা হয় সি, ডি ফ্ল্যাট, ডি, ই ফ্ল্যাট, ই, এফ, জি ফ্ল্যাট, জি, এ ফ্ল্যাট, এ, বি ফ্ল্যাট, বি, সি। বি কে সি ফ্ল্যাটও বলা হয়, আবার ই কে এফ ফ্ল্যাটও বলা হয় প্রয়োজনে। আমরা যেমন সার্পের ক্ষেত্রে সি কে বি সার্প বলা হয় এবং এফ কে ই সার্প বলা হয়। এভাবে সার্প যখন প্রয়োজন হয় তখন আমরা এই দিয়ে ডিক্টেট করি স্কেল। এখানে সি সা ধরলে সি, সা, সি, ডি, রে, গা, ই, মা, এফ, জি, পা, ধা, এ, মি, বি, সি, সা। এটাকে আমরা বলি বিলাবল ঠাট, আয়োনিয়ান মুড। দেখা যাচ্ছে এরা সি কে সা বললে সবাই ন্যাচারাল নোটস, মানে যে কোনো কিবোর্ডের নিচের সাদা পর্দাগুলোই লাগবে, অন্য কোনো পর্দায় যাবে না। আমরা ঠিক ওই ধরে কটা পর্দা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী স্কেলটা ডিক্টেট করব। এরপর খামবাজ ঠাট বাজানোর সময় আমাদের কি কি নোট লাগছে? সা, রে, ডি, সা সি, রে ডি, গা ই, মা এফ, পা, জি, ধা, এ। কিন্তু কোমলনি লাগছে খামবাজের, এখানে বি ফ্ল্যাট লাগছে। কোমলনির এই ঘরটা দেখতে হবে, বি ফ্ল্যাট লাগছে এবং তারপর আবার সি লাগছে। যেমন কোমলনি লাগলে আমরা যদি সি কে সা বলি বা যাকেই সা বলি না কেন, সেখান থেকে করলে সেই ছকটা খামবাজ ঠাটে পরিণত হবে। এবং যেটাকে আমরা মিউজিক থিওরি অনুযায়ী ওয়েস্টার্নে মিক্সোডিডিয়ান বলি। এই মিক্সোডিডিয়ানে ঠিক এই যেটা বললাম বি ফ্ল্যাট ওখানে লাগবে এবং বি ফ্ল্যাট লাগলে স্কেলটা হয়ে যাবে তার, যেমন ওটা ন্যাচারালে ছিল সি মেজর, বি ফ্ল্যাট লাগলে এফ মেজর স্কেল হয়ে যাবে। এবং এরপর আসি 3 নম্বর সা বললাম সি কে, একইভাবে রে, ডি, তারপর কোমল গা, ই ফ্ল্যাট বা ডি সার, ই ফ্ল্যাট, ডি সার লাগলো। এবার মা, এফ, পা, জি, ধা, এ, কোমলনি, বি ফ্ল্যাট। তো দেখা গেল এখানে বি ফ্ল্যাট যেরকম লেগেছিল একটা, আরেকটা ফ্ল্যাট বেড়ে গেল, বি ফ্ল্যাট লাগলো,
আর ই ফ্ল্যাট লাগলো। সেই নিয়মটা দেখলে বোঝা যাবে, না হলে এপিসোড অনেক বড় হয়ে যাবে। নিয়ম অনুযায়ী দেখলে বোঝা যাবে যে বি এবং ই ফ্ল্যাট লাগলে সেই স্কেলটি অবশ্যই বি ফ্ল্যাট মেজর স্কেল হবে। এটাকে বলা হয় যে কাপি থার্ড, ডোরিয়ান মুড। এবার আসি চতুর্থ ঠাটে, আবার সি কে সা বলা হলো, রেডি কোমল গা ই ফ্ল্যাট, মা এফ পা জি, কোমল ধা লাগলো, এখানে কোমল ধা লাগলো, কোমল ধা এ ফ্ল্যাট, তারপর কোমল বি ফ্ল্যাট লাগলো এবং সা। এই থার্ডটির নাম আশা বলি। ওয়েস্টার্ন নিয়ম অনুযায়ী ফ্রিজিয়ান আর এওলিয়ান মুড। ওয়েস্টার্ন নিয়ম অনুযায়ী এটা এওলিয়ান মুড। এওলিয়ান মুড কি লাগলো? আগে আমরা দেখেছি কোমল নি মানে বি ফ্ল্যাট দিয়ে বলতে হবে, ওইভাবে বলে বি ফ্ল্যাট, তারপরে ই ফ্ল্যাট, তারপরে এ ফ্ল্যাট। এই তিনটে ফ্ল্যাট লাগলে বি ই এ, ই ফ্ল্যাট মেজর স্কেল হতে হবে। এবার আমরা আসি পঞ্চম। এবার পঞ্চমটা সা সি, কোমল রে ডি ফ্ল্যাট বা সি স্যার, কোমল রে। এখানে ফ্ল্যাট যখন হবে ফ্ল্যাট দিয়ে ডিক্টেট করব, যদি সার্ভ হয়ে যায় সার্ভ দিয়ে ডিক্টেট করব, সমস্তটাই এখানে দেখানো আছে। কোমল রে ডি ফ্ল্যাট, কোমল গা ই ফ্ল্যাট, মা এফ পা জি, কোমল ধা এ ফ্ল্যাট, আগেই গেছে এদের সঙ্গে কোমল নি এবং সা। এখানে দেখা যাচ্ছে আমরা কত নম্বর যাচ্ছি? আমরা 5 নম্বরে যাচ্ছি। এবার 5 নম্বর দেখা যাচ্ছে 4টে কোমল লেগেছে। কি কি কোমল লেগেছে? বি ফ্ল্যাট, ই ফ্ল্যাট, এ ফ্ল্যাট, এবার লাগলো বি ই এ আর ডি ফ্ল্যাট। বি ই এ ডি যদি লাগে তাহলে এ ফ্ল্যাট মেজর স্কেল মাস্ট হতেই হবে সেটা। এই থার্ডটাকে বলা হয় ভৈরবী মুড, হিসাবে বলা হয় ফ্রিজিয়ান মুড। এইবার শেষ থার্ডটা যেটার সঙ্গে মুডের সঙ্গে মিল আছে, সা সি রে ডি গা ই। এখানে কড়িমা লাগলো, দেখা গেল এর সার্ভ লাগছে, এখানে এর সার্ভ জি ফ্ল্যাট একই জিনিস, এর সার্ভ লাগছে এবং জি পা এ ধা বি মি এবং সি সা। এখানে দেখা যাচ্ছে একটি শুধু জি ফ্ল্যাট লাগলে ফ্ল্যাট বলবো না আমরা, তখন সার্ভ দিয়ে দেখাবো। একটি সার্ভ, তখন হচ্ছে এর সার্ভ। এর সার্ভ যদি লাগে তাহলে সেই স্কেলটি অবশ্যই জি মেজর স্কেল হতেই হবে। এবং ওই থার্ডটিকে আমরা বলি কল্যাণ থার্ড। আমরা ফ্ল্যাট আর সার্ভ গুলো ইয়ে করব। প্রথমটায় অল ন্যাচারাল, আমি লিখিয়ে দিচ্ছি, অল ন্যাচারাল, অল ন্যাচারাল সি মেজর। এখানে সেকেন্ড ইয়েতে দেখা যাচ্ছে লাগলো শুধুমাত্র বি ফ্ল্যাট। বি ফ্ল্যাট লাগলে সেই স্কেলটা হবে এ মেজর। এবং তারপরেরটা দেখা যাচ্ছে বি ফ্ল্যাট লাগছে, ই ফ্ল্যাট লাগছে। বি আর ই লাগলে বি ফ্ল্যাট মেজর হবে, বি ফ্ল্যাট এবং ই ফ্ল্যাট লাগলে বি ফ্ল্যাট মেজর স্কেল হবে।
এরপরেরটা যাচ্ছে আশাবরী। এখানে দেখা যাচ্ছে কোমলগা, কোমলধা, কোমলনি লাগছে। আমাদের কোমলনি আগেই লেগেছিল, কোমলনি বি ফ্ল্যাট, কোমলগা এভাবে এই অর্ডারে বলতে হয়, বি ফ্ল্যাট, ই ফ্ল্যাট আর এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, ই ফ্ল্যাট আর এ ফ্ল্যাট। এই তিনটে ফ্ল্যাট লাগলে ই ফ্ল্যাট মেজর স্কেল হবে। ই ফ্ল্যাট মেজর, এই যে ই ফ্ল্যাট মেজর মানে ডি শার্প মেজরও আমরা বলতে পারি, কিন্তু শার্প দিয়ে বলবো না, ই ফ্ল্যাট লাগলে ই ফ্ল্যাট মেজর হবে। এরপরেরটা 5 নম্বর। 5 নম্বরে আসলাম। 5 নম্বরে লাগছে কোমল রে, কোমলকা, কোমলধা, কোমলনি। কোমলনি বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটের পরে বলবো আমরা বি, ই, এ আর ডি ফ্ল্যাট। এখানে বি, ই, এ, ডি ফ্ল্যাট, একে বলা হবে এ ফ্ল্যাট মেজর স্কেল। এ ফ্ল্যাট মেজর স্কেল। এরপর এটা ভৈরবীর ক্ষেত্রে প্রযোজ্য, সি কে সা বলবে। এবার সি কে সা বলে 6 নম্বরটা, 6 নম্বর সি সা রে। এখানে দেখা যাচ্ছে একটি চেঞ্জ, সেটা কি করিমা। করিমাতে যদি আমরা জি ফ্ল্যাট বলি না, জি ফ্ল্যাট এখানে প্রযোজ্য না, কেননা একটি ফ্ল্যাট যদি লাগে, একটি ফ্ল্যাট লাগলে সেটা বি ফ্ল্যাট লাগতে হবে প্রথমটা, সুতরাং এটা এফ শার্প লাগবে, এফ শার্প মেজর, সরি এফ শার্প নোটটা লাগবে। এফ শার্প একটা শার্প লাগলে, এফ শার্প লাগলে আর বাদ বাকি ন্যাচারাল থাকলো, তাহলে হবে জি মেজর স্কেল, জি মেজর স্কেল। এই হচ্ছে 6টা স্কেলের, 6টা ঠাটের সম্পূর্ণ মিল বললাম আমি মুডের সঙ্গে এবং স্কেলের সঙ্গে ঠাটের গুণগত মান, যা আয়োনিয়ান মুডেরও তাই। খাম্বাস ঠাটের গুণগত মান এবং মিক্সোলিডিয়ান মুডেরও তাই। মিক্সোলিডিয়ান বা আয়োনিয়ান বলতে গেলে আমরা সেই শার্প ফ্ল্যাট ইউজ করব। এবং কাফি ঠাটের এবং ডোরিয়ান মুডের গুণগত মান সমান। আশাবরী এবং এওলিয়ানের গুণগত মান সমান। ভৈরবী আর ফ্রিজিয়ানের গুণগত মান সমান। কল্যাণ আর লিডিয়ানের গুণগত মান সমান। এরা যেভাবে ফ্ল্যাট এবং শার্প দিয়ে লিখেছে আমরা সেভাবে কিন্তু স্কেলটাকে ডিকটেট করব। আমরা এই পর্বের এখানেই সমাপ্তি টানছি। এর পরের পর্ব আমরা আবার সেই মুড নিয়ে আসব, মুড বা ঠাট নিয়ে আসব। আপনাদের সুবিধার জন্য বলি যে এই লেখাগুলো যেটা এখানে পরে লিখেছি, এটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের স্ক্রিপ্টগুলো যেগুলো যেগুলো বললাম তার সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সমস্তটাই দেখে নিতে পারবেন। তাহলে আজ এখানে সমাপ্তি ঘোষণা করছি এই এপিসোডের।